ফুটন্ত গরম জলে 1 বাটি ময়দা দিয়ে যে এত সুন্দর রেসিপি বানানো যায় তা কিন্তু এই রেসিপিটা কেউ না দেখলে বিশ্বাসই করবে না। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি। রনিতাস ফুড প্লেসে সকল বন্ধুকে আবারও একবার আমি স্বাগত জানাই। এই রেসিপিটি বানানো যেমন সহজ, খেতে কিন্তু ঠিক তেমনই সুস্বাদু হয়। হঠাৎ করে ময়দা দিয়ে কিছু বানাতে মন চাইলে আপনারা এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। সবার প্রথমে আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণে জল। এবার জলটাকে আমি খুব ভালোভাবে একটু ফুটিয়ে নেব। জলটা একটু ফুটে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুনটা অবশ্যই এখানে একটু স্বাদ অনুযায়ী দেবেন। জলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব 1 বাটি পরিমাণে ময়দা। আমি এখানে জল আর ময়দার পরিমাণটা কিন্তু সম পরিমাণে দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে রেখে আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন। খুব ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু আমি ময়দাটাকে মিশিয়ে নেব। দেখুন খুব ভালোভাবে কিন্তু মেশানো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়ে অন্য একটি পাত্রে নামিয়ে নেব। দেখুন আমি এরকম একটি পাত্রে নামিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এটা একটু ঠান্ডা হয়ে আসলে আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে এটাকে মেখে নেব। আপনারা কোনো ডো যেভাবে রেডি করেন সেইভাবে কিন্তু একটু মেখে নিতে হবে। দেখুন আমি এরকম নরম করে একটু মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং সোডা। বেকিং সোডা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি। অবশ্যই এখানে বেকিং সোডাটা একটু দেওয়ার চেষ্টা করবেন। আপনারা কিন্তু ময়দা দিয়ে একবার এই রেসিপিটি বাড়িতে তৈরি করে দেখতে পারেন। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় এটা। বিশেষ করে বাচ্চারা কিন্তু এই রেসিপিটা খেতে বেশ পছন্দ করবে। তো দেখুন এটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু ঘি। ঘিটা দিলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল হবে। এবার ঘিটা দিয়ে আমি আর একটু ভালো করে খুব মেখে নেব। তো দেখুন আমি ডোটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এটার থেকে আমি লেচি কেটে নেব। দেখুন এরকম ছোট আকারে আমি লেচি কেটে নিয়েছি। তবে আপনারা কিন্তু চাইলে লেচিগুলো একটু বড় করেও কেটে নিতে পারেন। তবে এরকম ছোট আকারের লেচিগুলো কেটে নিলে দেখতে কিন্তু বেশ সুন্দর হবে। এবার একটা লেচিকে আমি 2 হাতের তালু দিয়ে গোল বলের মতন করে নিয়েছি। সব কটা লেচিকে কিন্তু আমি ঠিক এই রকমভাবে একটু গোল বলের মতন করে নেব। এবার একটা লেচিকে নিয়ে আমি 2 হাতের তালু দিয়ে ঠিক এরকমভাবে হাত দিয়ে চ্যাপটা করে দিলাম। এবার এখানে একটা আমি জুসার নিয়ে নিয়েছি। জুসারের মাথার উপরে দিয়ে আমি এরকমভাবে হাত দিয়ে চাপ দিয়ে একটু ডিজাইন করে নেব। তো দেখুন খুব সুন্দর কিন্তু ডিজাইনটা হয়ে গেছে। তবে আপনারা কিন্তু চাইলে অন্য ডিজাইনও করতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আবারও একটা আপনাদেরকে আমি তৈরি করে দেখাচ্ছি। দেখুন এটিও কি সুন্দর হয়ে গেছে। এবার সবগুলোকে আমি একই রকম ডিজাইন করে নিয়েছি। তবে আপনারা কিন্তু চাইলে আপনাদের মন মতন যে কোনো ডিজাইন এখানে করে নিতে পারেন। এবার এখানে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণে সাদা তেল। এখানে কিন্তু একটু বেশি পরিমাণে তেল দিতে হবে। তেলটাকে আমি হাই ফ্লেমে খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে দিয়ে আমি এগুলোকে দিয়ে দেব। আমি কিন্তু একেবারে সবগুলোকে দেব না। এখানে আমি 5টা দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে মিনিট 2 ধরে খুব ভালোভাবে কিন্তু এগুলোকে আমি ভেজে নেব। খুন্তির সাহায্যে আমি তেলগুলোকে এভাবে ঠিক ওপরে দিয়ে দিচ্ছি। এবার কিন্তু উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভাজবেন না। হাই ফ্লেমে ভাজলে কিন্তু বাইরে থেকে কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখুন 2 পিঠ উল্টে পাল্টে আমি বেশ লাল লাল করে এগুলোকে ভেজে নিয়েছি। বাদবাকিগুলোকেও কিন্তু ঠিক একই রকমভাবে আমি ভেজে নেব। এবার অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিলাম।
এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল। জলটা একটু ফুটে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। আমি এখানে পরিমাণ অনুযায়ী কিন্তু 4 টেবিল স্পুন চিনি দিয়ে দিয়েছি। এবার চিনিটাকে খুব ভালোভাবে আমি জাল করে নেব। চিনিটা গলা পর্যন্ত কিন্তু চিনিটাকে খুব ভালোভাবে জাল করে নিতে হবে। তো দেখুন চিনিটা কিন্তু গলেই গেছে। এবার আমি এর মধ্যে এগুলোকে দিয়ে দেব। সমস্ত মিষ্টিগুলোকে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 2 মিনিট ধরে খুব ভালোভাবে একটু ফুটিয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো মিনিট 2 ধরে খুব ভালোভাবে আমি একটু ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখবেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব। এতে চিনি শিরাটা কিন্তু মিষ্টির মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। তো আধ ঘন্টা পর আমি এগুলোকে নামিয়ে নিলাম। তো দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে কিন্তু ময়দা দিয়ে মিষ্টির এই রেসিপিটি। হাতের সামনে কিছু না থাকলে ময়দা দিয়ে আপনারা বাড়িতে মিষ্টি বানিয়ে ফেলতে পারবেন। তো আজকের মতন বিদায় জানালাম। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।